তো এই মোবাইলটা আমি পাইছি, সত্যি কথা যেটা, তারা পিছনে কাজ করতেছে, তো তারা কিন্তু দেখে না, আমি কিন্তু এই মোবাইলটা পাইছি। শুধু এই মোবাইলটা না, আমি যদি ইচ্ছা করি এটা আমি বিক্রি করতে পারবো, বিক্রি করতে পারবেন। এটা মিনিমাম 110 থেকে 120 সিএল, তার অধিক কিন্তু এটা দাম আছে এই ব্লেন্ডার মেশিনটা। তো যাই হোক, আর এই যে ইস্তারি মেশিনটা, এটা দুইটা পাইছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই ভিডিওতে। একটা কিন্তু আমি অলরেডি নিয়ে আইসা পড়ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার কথাগুলা শুনতেছেন এবং আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ইদারিং প্রচুর পরিমাণ কমেন্ট পাই আমি, যে বলেন ভাইজান সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে বেসিক বেতন 500 রিয়াল বেতনে সৌদি আরবে যদি আসি বা ইনকাম করতে পারবো, কি রকম হবে সুযোগ সুবিধা, প্লিজ ভাই একটু আমাদেরকে বলেন। তো তাদের ক্ষেত্রে বলবো, দেখেন কত বছর ধরে তারা কিন্তু এইসব কোম্পানি কিন্তু নতুন না। আল সিজার, সিডার, আল ফাহাদ, আল এমামা বলদিয়া, আত্তেজারাত বলদিয়া, অনেক বিভিন্ন কোম্পানি বলদিয়া আছে, তারা কিন্তু নতুন হয় নাই, 2024 সালে না, তাদের কিন্তু অনেক পুরনো বলদিয়া, তারা অনেক পুরনো কোম্পানি, তারা কিন্তু গ্রুপিং কোম্পানি। তো তারা আগে 300 রিয়াল বেতনে সৌদি আরবে আসতো, আজকে থেকে প্রায় 30-40 বছর আগে। তো এখন 2024 সাল, এখনও তারা কিন্তু 500 রিয়াল বেসিক বেতন দিয়ে থাকে, অথবা 600 রিয়াল বেসিক বেতন দিয়ে থাকে। এই বেতনে যদি আপনার নাই ইনকাম সোর্স হইতো এই কোম্পানিতে, তাহলে কি তারা আজ ওই মার্কেটে তারা টিকে থাকতে পারতো না। আমি কিন্তু তাদের মার্কেটিং করতেছি না, তাদের সম্পর্কে আমি ধারণা দিতেছি আপনাদেরকে। তারা কিন্তু এখন পর্যন্ত এই 2024 সালে মার্কেটে টিকে থাকতে পারতো না। তো এখন আসি ভাই, আপনার ধারণাই নাই যে বলদিয়া কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে। আমি বললাম না, আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি, আমি বিশাল ইনফরমেশন দিয়ে থাকি যতটুকু জানি। আমিও কিন্তু একটা সরকারি বলদিয়াতে আছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মরুভূমিতে থাকি, রিয়াদ থেকে 286 কিলোমিটার বাইরে। তারপর আলহামদুলিল্লাহ বলদে কি পরিমাণ টাকা ইনকাম করে সেটা কিছুটা হলেও আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। তো বিশ্বাস করেন, আমি এখন যে ময়লার গাড়িটা চালাইতেছি, এখন বর্তমানে রানিং আছি, ময়লার গাড়ি চালাইতেছি। তো আমার পিছনে 2জন কাজ করতেছে। তো একটা বাকালার সামনে আর কি, তো কিছু পিছনে আর কি কিছু মালাপনা আর করতেছে, গাড়িতে তুলতেছে। তো অনেক সময় লাগতেছে। তো আমিও গাড়ির থেকে নামার পর আমিও কিছু মাল তুলে দিলাম আর কি গাড়িতে। তো তখন দেখলাম একটা আইফোন ভাই। তো এই দেশে ভাই, এটা ভাই অনেকে বলবেন ভাই মিথ্যা কথা বলতেছেন, ভাই আমি তো আর এটা বাংলাদেশ থেকে কিনে আনি নাই। আর দেখেন একটু গ্লাসটা ফাটা, দেখেন এই গ্লাসটা ফাটা সম্পূর্ণ কিন্তু ঠিক আছে, এই যে ক্যামেরা, এই যে লোগো, সব কিছু কিন্তু ঠিক আছে, দেখেন একবারে কিন্তু ঠিক। তো যাই হোক, এখানে মনে হয় ডিসপ্লেটার সমস্যা, মনে হয় গাড়ির থেকে পড়ে গেছিল। যাই হোক, তো এই মোবাইলটা আমি পাইছি, সত্যি কথা যেটা, তারা পিছনে কাজ করতেছে, তো তারা কিন্তু দেখে না, আমি কিন্তু এই মোবাইলটা পাইছি। শুধু এই মোবাইলটা না, আমি যদি ইচ্ছা করি এটা আমি বিক্রি করতে পারবো। তো আপনার ধারণা নাই যে একটা বলদিয়ায় যারা পলিথিন টোপা, যারা ময়লার গাড়িতে পিছনে কাজ করে, কি পরিমাণ টাকা ইনকাম করে, এটা হয়তো আপনার ধারণা নাই। যারা শহর এলাকায় আছে তারা কিন্তু জানে। এই সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে কাপড় থেকে ধইরা এমন কোনো জিনিস নাই যাতে বিক্রি না হয়। আমি যদি ইচ্ছা করি এই মোবাইলটা আমি বিক্রি করতে পারবো, ঠিক আছে। তো আরও কি পাইছি একটু আপনাদেরকে দেখাই। তো আমি ওই দিনকে এই ইস্তারি মেশিন আপনার 2টা পাইছি, ঠিক আছে। তো একটার আপনার এই যে সুইচটা আছে, এই সুইচটা ছিল না বলে এটা আমি নিয়ে আসলাম। এটা কিন্তু ভালোই, কিন্তু এখনো ময়লা টয়লা রয়েছে, দেখেন আমি সাফ করি নাই এখন পর্যন্ত। তো এটার একটু সুইচের সমস্যা, আর সবই কিন্তু ঠিক আছে। তো আমি সুইচটা ঠিক করব। তো আর এই যে একটা ব্লেন্ডার মেশিন, এটা আরেক ভাইয়ের কাছ থেকে নিলাম, একবারে ভালো, সব কিছুই ভালো। এই দেখেন জগ, সব কিছু ঠিক আছে, কিন্তু এটার একটু বুস্ট একটু খারাপ হয়ে গেছে এই প্লাস্টিকটা, এই কারণে এই জগটা একটু তেমন বেশিটা ঘুরে না, কিন্তু আবার এটা ঠিক আছে, এটা সম্পূর্ণই চলে। তো এই জিনিসগুলা দেখেন, এইগুলা কিন্তু শহর এলাকায় আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন। এটা মিনিমাম 110 থেকে 120 রিয়াল, তার অধিক কিন্তু এটা দাম আছে এই ব্লেন্ডার মেশিনটা। তো যাই হোক, আর এই যে ইস্তারি মেশিনটা, এটা 2টা পাইছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই ভিডিওতে। একটা কিন্তু আমি অলরেডি নিয়ে আইসা পড়ছি। তো আপনারা হয়তো ভাববেন এইগুলা মনে হয় আমি কিনে আনছি, তো কারণ আপনাদেরকে দেখে আপনারা বিশ্বাস করবেন না। তো ময়লার গাড়ি শুদ্ধ আমি ভিডিও করছিলাম, সেটা একটু আপনাদেরকে একটু ধারণা দেব কি কি জিনিস পাওয়া যায়। শুধু এই জিনিস নাই, এমন কোনো জিনিস নাই, আপনাদের বললাম না মোবাইল থেকে ধরে এমন কোনো জিনিস নাই যাতে না পাওয়া যায়। দেখেন এই যে আইফোনটা আমি ওই দিনকে পাইছি, এটা দেখেন
এই যে দেখেন ক্যামেরার মধ্যে এখন পর্যন্ত ময়লা আছে, এই যে দেখেন আমি ময়লা পরিষ্কার করি না এখন পর্যন্ত। এই যে দেখেন এনতে মনে হয় গাড়ির থেকে পড়ে গেছিল গা, এই ডিসপ্লেটা ফাইটে গেছে গা, এই উপরে গ্লাসটা ফাইটে গেছে গা। যাই হোক এটা কিন্তু আমি ঠিক করতে পারবো, ঠিক আছে? তো আমি রাইখে দিছি। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে ইস্তারি মেশিন পাওয়া গেছে, এটা হলো সেটা যেটা রুমের ভিতরে আপনাদেরকে দেখাইলাম। আর এই যে আরেকটা দেখেন একই মডেল, একই কালার, সব কিছু একই সেম, কিন্তু ওটা সুইচ নাই গা। আর এটা সুইচ ছিল বইলা আমি রুমে নিয়ে আসলাম ব্যবহার করার জন্য। তো যাই হোক অনেক কিছু পাওয়া যায় বরমিলে, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু সরাসরি করলাম। দেখেন মেড ইন জাপানি, তো জিনিসটা ভালো আছে। তো সুইচেরই হয়তো সমস্যা, তো ইনশাল্লাহ ঠিক করব। আর ওই যে গাড়ি দেখেন, আর ওইখানে বরমিল তুলতেছে দেখেন। তো আমি আপনাদেরকে বাস্তব যেটা সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আমি বললাম না, যারা বল দিয়ে কাজ করে, যারা পলিথিন অথবা ময়লার গাড়ির পিছনে কাজ করে, তারা কি পরিমাণে ইনকাম করতে পারে তা হয়তো আপনারা একটু ধারণা পাইছেন। এখানে সৌদি আরবে মোবাইলে কেবল পর্যন্ত বিক্রি হয়, চার্জার পর্যন্ত বিক্রি হয়, এক একটা মাল্টি 5 থেকে 10 রিয়াল বিক্রি করা হয়, কাপড় পর্যন্ত বিক্রি করা হয়, এবং ডিউটি অবস্থায় কিন্তু আপনার হাদিয়া পাবেন, এমনকি বাইরে কাজ করতে পারবেন। তো ভাই আপনারা জানেন মানিক ভাই কিন্তু এইসব কোম্পানিতেই ছিলেন। তিনি আলহামদুলিল্লাহ বাইরে কিন্তু ইনকাম করছে, দেখছেন তার সাইকেল ছিল। তো যাই হোক কেউ কিন্তু সহজে কেউ কত টাকা ইনকাম করে কাউকে বলে না। তো আমি আপনাদেরকে বলে দিলাম। আর আমি কিন্তু মরুভূমি সাইটে যদি এইগুলা পাই, যারা একটু শহর এলাকায় আছেন, সিটির ভিতরে আছেন, তারা কি পরিমাণ ইনকাম করতে পারে একটু আপনি নিজের বিবেককে ধারণা করেন, নিজের বিবেকটা দিয়ে একটু ধারণা করেন। তো যারা বলদে কোম্পানিতে আসতে চান, তারপর একটা রিজিক ভাই, আমি বললাম না পিছনে ভাইয়েরা কাজ করতেছে আমার, আমি গাড়ির থেকে নেমে যাই, আমি কতক্ষণ পরে আমি একটা মোবাইল পাইলাম, এই আইফোনটা। শুধু এই আইফোন না, অনেক জিনিস পাওয়া যায়, অনেক ভালো ভালো মোবাইল পাওয়া যায় সৌদি আরবে। তো যাই হোক আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন নতুন এবং পুরাতন আছেন, প্লিজ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখে আমি ভিডিওগুলো আপলোড দিই, দেখে আপনাদের উপকার হয় এবং আমার সাথে কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন। তো আপনারা এতটুকু জিনিসটা করেন না যে ভিডিওটা একটু যদি শেয়ার করে দেন, আপনার একটা শেয়ারের কারণে কিন্তু আরেক প্রবাসী ভাই যিনি বেকারত্ব ভুগতেছেন তিনি কিন্তু প্রবাসে আসতে পারেন। আপনি হয়তো এই বিষয়তে আসবেন না, আরেক ভাই ঠিকই আসতে পারে। তো এই সবটা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভাই প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করলে ভাই টাকা পয়সা কিছুই লাগে না। এই যে আমি আপনাদের মাঝে এই যে আমি শেয়ার করতেছি, আপনাদের উপকার হইতেছে, অথবা আপনার একটা শেয়ারের কারণে আরেকজন ভাইয়ের উপকার হইতে পারে। তো এই কারণে ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর আমার সাথে যদি কথা বলতে চান, ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আর এইসব ভিডিও যদি আপনারা আরও চান ভাই কী কী পাওয়া যায়, কী কী বিক্রি করতে পারবো, কীভাবে ইনকাম করতে পারবো, আরও ভাই ভিডিও দেন ইনশাল্লাহ, আমাকে মেসেজ করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।